গত 2019 সালের 19শে মে মাসে ডক্টর সন্তুদের মা লক্ষ্মী দে যিনি পরলোক গমন করেন, তার স্মৃতির উদ্দেশ্যে মৃত্যুবার্ষিকী পালন করলেন তার সন্তান ডক্টর সন্তু দে, যিনি একজন কনসাল্টিং ফিজিশিয়ান ও নিউরো অর্থো অ্যাডভাইজার। এর পাশাপাশি যিনি একজন লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ও শিল্প গবেষক। প্রতি বছরের ন্যায় আজও তিনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মায়ের নামে পুজো অর্চনা করেন এবং অসহায় দুরস্থ মানুষের মুখে অন্ন তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটান ও আশীর্বাদ গ্রহণ করেন তাদের থেকে। ডক্টর সন্তু দে যেন আরও শ্রীবৃদ্ধি ঘটাতে পারে এবং বছরে একদিন নয়, বছরে 365 দিনই যেন অসহায় মানুষের অন্নের ব্যবস্থা তিনি করতে পারেন। এর পাশাপাশি তিনি ডে টু ওয়ান নিউজ টিভিকে জানিয়েছেন, ডক্টর সন্তুদের স্বপ্ন মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটি বৃদ্ধাশ্রম করতে পারবেন। ডে টু ওয়ান নিউজ টিভির পক্ষ থেকে তিনি সকল ভারতবাসীদের জানিয়েছেন, সকলে যেন তার মায়ের আত্মার শান্তি কামনা করেন। দক্ষিণেশ্বর মন্দির, যে কোনো মন্দির ঠাকুরের কাছে তো সবাই আসতে পারে, তো আজকে আপনি দক্ষিণেশ্বর মন্দিরে এসেছেন কি উপলক্ষে, যদি আমাদের একটু আমি আজ দক্ষিণেশ্বর মন্দিরে আমার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসেছি। 2019 সালে মে মাসে 19শে মে আমার মায়ের মৃত্যু হয় এবং তার শরণাপন্নে এসে তার যে আত্মার শান্তি যাতে হয়, আত্মার শান্তি কামনা করে আজকে এবং গরিবদেরকে খাওয়াতে পেরে আমার খুব উপলব্ধি হয়েছে এবং মায়ের আত্মার শান্তির জন্য আমি এটা করেছি। আমার খুব ভালো লাগছে এবং আমি তার জন্যই আজ দক্ষিণেশ্বর মন্দিরে এসে গরিব অসহায় লোককে যতটা পেয়েছি খাইয়েছি, দান করেছি। হ্যাঁ, আমি মাঝে মাঝেই প্রতিবারই আসি এই স্থানে এবং তাদেরকে দান করি এবং খাওয়াই। সেরকম আজকেও এসছি আর আগামী দিনেও আসবো। মায়ের আশীর্বাদ থাকলে আমি বারে বারে কেন, আমার মনের ইচ্ছা আছে এই গরিব অসহায় মানুষের পাশে আমি যাতে প্রতিদিন দাঁড়াতে পারি, কোনো একদিন নয়, কোনো এক বর্ষ নয় বা বছরে একবার নয়। আমি যেমন আসি আমি যেন 12 মাস আসতে পারি। মা যদি আমার আশীর্বাদ করে সেই জায়গায় নিয়ে যায়, মা দক্ষিণা কালী, মা দক্ষিণেশ্বর মাকে আমি সেটাই প্রার্থনা করি, মা যেন সেই জায়গায় আমাকে নিয়ে যাক। আজকে আমি সেই জায়গাতে এসে মায়ের কাছে আসেন বা অসহায় মানুষের পাশে এসে দুটো অন্ন খাওয়াতে পারেন, কেমন লাগে আপনার? এইটা তো খুবই ভালো লাগে, এটা আমার বলে না, সবারই ভালো লাগার কথা। আজকে আমারও ভালো লাগে যে অসহায় মানুষের পাশে আমি দাঁড়াতে পারি, কিন্তু এই অসহায় মানুষদের আশীর্বাদ, আমার ব্লেসিং আমার মাথার ওপর থাকলে আমি আগামী দিনের চেষ্টাতে আমি আরও উজ্জ্বলিত প্রতিফলিত হব এবং আগামী দিনে এদের পাশে থেকে ওদেরকে যাদের অন্ন সংস্থান আমি যাতে করে দিতে পারি সেই ব্যবস্থাই করব এবং আমার মায়ের যাতে আত্মার শান্তি কামনা হয় তার জন্য আমি আশীর্বাদ চাইব ওদের কাছ থেকে। এবং এখানে এই দক্ষিণেশ্বর মন্দিরেও আমি যতটা পারবো দান ধ্যান করব। স্যার, আজকে ফার্স্ট কি আপনি অন্নদান করেছেন নাকি আগেই ফার্স্ট এসে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিয়েছেন? আগে মায়ের মন্দিরে এসে আমি পুজো দিই, মাকে ভালোভাবে জানাই, মায়ের আমার মায়ের আত্মার শান্তি কামনা করে তারপর আমি মায়ের পুজো দিই এবং মাকেও জানাই, মা দক্ষিণা কালীকে জানাই, মা আমার মায়ের আত্মার শান্তি কামনা করে মাকে জানাই, মা অসহায় মানুষকে ডাল ভাতের ব্যবস্থা করে দিই। আমার নাম ডক্টর সন্তু দে। মা বাবা তার নিয়ে গোপাল বাবুকে আরো উন্নত করুন, আরো ভালো থাকো, আবার আমরা খেতে পাই। আর আমার মায়ের আজকে মৃত্যুবার্ষিকী, সেই জন্য মায়ের আত্মা শান্তি হোক, আত্মা যেন শান্তি হয়। শান্তি আপনারা বলুন একটু। বললাম তো, খুব ভালো, খুব ভালো। এমনি যেন দিতে পারেন মা, দান ধ্যান করতে পারেন এরকম বাবা, মায়ের শান্তি থাকুন বাবা, ভালো থাকুন মা, আপনারা ভালো থাকুন। ভালো লাগছে দাদার মায়ের মৃত্যু বছরে আমাদের খেতে দিয়েছে, আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, যেখানে আছেন প্রতিদিন দিতে পারি, প্রতিদিন যেন দাদা দিতে পারে, যেন ভালো থাকুক, আরো বড় হোক আমাদের আশীর্বাদে, মার আশীর্বাদে ভালো থাকুক, ভালো থাকুক। আমাদের প্রতিদিন খাবার দিতে পারবে মা, মা ভালো রাখুক, ভালো থাকুক, ভগবান মার আত্মা শান্তি হোক, আমরা চিরজীবনে খেতে পারবো, মা কালী ভালো। আমাদের খুবই ভালো হয়েছে এই খাবারটা। হ্যাঁ, প্রতিদিন যেন মায়ের আশীর্বাদে যেন ওরা দিতে পারে, আত্মা শান্তি হোক, দিতে পারে, এরকমভাবেই চলুক যেন আমরা বলছি। ভালো লেগেছে, ভালো খাবো, ভালো খাবো, ভালো খাবো, ভালো ভগবান আপনাকে ভালো রাখুন। জয় হোক মহারাজ।
আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে 21 নিউজ টিভির পর্দায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে 21 নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।